নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। প্রথমেই বলি, সত্য কথা শুনতে ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, সত্যটা সত্যই থাকে। আমরা বিশিষ্ট মানুষজনের কাছ থেকে কিছু কথা আমরা শুনতে পারলাম। আপনারা জানেন, আমাদের এই চ্যানেল আমরা কলকাতা ময়দানের বিভিন্ন ফুটবল সংক্রান্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরি। তো সেরকমই একটি ট্রায়ালে আমরা গেছিলাম। সেই ট্রায়ালে বিশিষ্ট মানুষজন যে ভয়ানক তথ্যটি তুলে ধরল, সেটা অনেকেই সহ্য করতে পারবেন না। এই বাংলার ফুটবলটাকে নাকি গ্রাসরুট লেভেলেই নষ্ট করছে কিছু ক্লাব, কোচিং ক্যাম্প এবং কোচিং সেন্টার। কীরকম আমরা দেখতেই পেয়েছি, ইদানিং কলকাতায়, মফস্বলে এবং বিভিন্ন জেলায় বহু একাডেমি গড়ে উঠেছে। সেই সমস্ত একাডেমির কর্মকর্তা, কোচ যারাই থাকুন না কেন, তাদের সঙ্গে কলকাতা ময়দানের কোনো কানেকশানই নেই। তো তারা নিজস্ব ব্যক্তি স্বার্থ সম্পূর্ণ করার জন্য এই ধরনের একাডেমি খুলে বসছেন। বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে সামান্য টুর্নামেন্ট, যে লোকাল টুর্নামেন্ট, সেইগুলো খেলায় এবং সেখান থেকে বুঝতেই পারছেন একটা আর্থিক লেনদেনের সম্পর্ক তো থাকেই, কেন টুর্নামেন্ট মানেই এখন ইদানিং অর্থনৈতিক একটা পরিকাঠামো রয়েছে। তো সেই সমস্ত কোচিং ক্যাম্পের কোচ, কর্মকর্তা কখনোই সেই সমস্ত ছোট ছোট ফুটবলারদেরকে কখনোই তারা ময়দানে পাঠায় না বা কোথাও অংশগ্রহণ করতে দেয় না, শুধুমাত্র নিজের স্বার্থ সম্পন্ন করার জন্য। তো এই তথ্য উঠে এলো বিশিষ্ট মানুষজনের কাছ থেকে। তো সুতরাং আমি অভিভাবকদেরকে বলবো, আপনারা যেখানেই খবর পান না কেন ট্রায়ালে নিয়ে আসুন। আমি আগেই বলেছি, কলকাতা ময়দান যারা খেলবে না তারা কিন্তু কখনোই প্রতিষ্ঠিত খেলোয়াড় হতে পারবে না, বিশেষ করে ফুটবল। কারণ কলকাতা ময়দানের ইনফ্রাস্ট্রাকচার, প্র্যাকটিস, কোচেদের সঙ্গে থাকা, এটা একটা বিরাট ব্যাপার। আমি আবারও বলি, 11 সাইড মাঠ, 90 মিনিট খেলা এবং একটা স্পেশাল প্র্যাকটিস, যেগুলো কলকাতা ময়দানের সঙ্গে যুক্ত থাকা কোচেরা করিয়ে থাকে, সেটাই কিন্তু দরকার। না হলে কিন্তু কখনোই খুদে প্লেয়ারগুলো বড় প্লেয়ার হতে পারবে না এবং স্বপ্নটা তাদের শেষ হয়ে যাবে। কিছু মনে করবেন না, সঠিক তথ্য আমি আগেই বললাম, সত্য কথা অনেকেই সহ্য করতে পারেন না এবং বিশেষ করে আমরা জানিয়ে রাখি, আমরা সঠিক তথ্যটাই সকলের কাছে তুলে ধরা পকেট টিভি বাংলার কাজ। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কলকাতা ময়দানের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। ধন্যবাদ।